এমএলএ যদি হক্ত হয়, বহের পাটা যদি থাকে, হিমন্ত আর গৌরব যেই মুখ্যমন্ত্রী হোক নাকি মুখে থেকে কাইরা আনার ক্ষমতা থাকা লাগবে। মুখে থেকে কাইরা আনার ক্ষমতা থাকা লাগবে। যদি আপনারা উপযুক্ত বলে মনে করেন 3টা ক্যান্ডিডেট আসবো, এজিবির আসবো, 3টা ক্যান্ডিডেটকে আপনাদের চোখের সামনে খাড়া করাবেন যে বিগত দিনে জাতির জন্য কে অল্প হইলেও চিল্লাইছে বা ভবিষ্যতে কথা কব, কার বুকের পাটা আছে, তাকে আমরা ভোট দেবো, দলমত নাই, তাহলে আপনারা আমাকে ভোটটা দিবেন। আর যদি আপনার করে পাল্লায় যদি আমি না রেজাল্ট করেন সরকার কাম হবো না, বাকি এগুলো দিয়ে কাম হোক, যারা কোনদিন কোনো কথাই কয় নাই, তাও দিলে আমার কোনো আফসোস নাই। কিন্তু জাতির সামনে কিন্তু খুব খারাপ দিন আছে, জাতিটার খারাপ দিন সামনে চলতেছে। খালি যা দিসপুরে যা হইয়া থাকমু, বসে থাকবো, কথা কবার পাবো না। এখানে কংগ্রেসের ক্যান্ডিডেট এমএলএ তো দেখছিনি কি অবস্থায় আছে, সেটা আমি কবর যাবো না, বদনাম কারো করবো না। আর একজন বাড়াইছে যে টিকিট পালি টাকা আনো, টাকা দিয়ে জাতি বেসবো গো। 500 টাকা নিলামই আমরা, 500 টাকা চা কাপ খাইলামই। আমার শুদ্ধ আমানতটা আমি ভুল জায়গায় ছেড়ে দিলাম, সেই ভুল আমানতটা যদি ভুল কাম করে জাতি ধ্বংস বলে নাই। আমরা চিন্তা করে রাখবো যে আমার যেটা আমানত, ভোট আমার আমানত, সেই আমানতটা আমরা সঠিক জায়গায় দেওয়া লাগবো, যাতে সঠিক জায়গা থেকে আমরা রিটার্ন কিছু পাইতে পারি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে চা খিলাইছে, পয়সা দিছে, পয়সা আছে ক্যান্ডিডেটের, কালি হয়ে যাবো। যার পয়সা আছে বলে কয় ক্যান্ডিডেট, কয় যে আমার পয়সা আছে, পয়সা দিয়ে টিকিট আনবো, পয়সা দিয়ে ভোট নেবো, তারে পুশ করেন জানি। এনআরসির টাইমে যখন 40 লাখ মুসলমান মহিলা মানুষের নাম বাদ পড়ছাল, তখন তোমার তোর ভাই বংশ কথায় গেছিল। যারা এজিবির ভোট সাবের আসে তাদের পুশ করেন, যখন আমাদের মহিলা মানুষের নাম এনআরসিতে বাদ পড়ছে তখন তোমরা করে গেছিলা। এই রেজাল্ট তো ভিক্ষা করে হলেও দিল্লি যায় যুদ্ধ করে 8টা বছর আমাদের মা বোনের পঞ্চায়েত সার্টিফিকেট বাহাল রাখছাল, তাদের প্রশ্ন করা হলো। যখন এই উচ্ছেদ গুলা করলো তারা তখন কোনে গেছে? আমাদের মা বোন, ভাই, বাচ্চা, বুড়া মানুষ গোয়ালপাড়া ধুবড়িতে ক্যাম্পের মধ্যে মাটির মধ্যে শুয়ে রয়েছে, একটা দিন তারা দেখার সময় নাই। যে মানুষে ভোট চাপে আসে, কিন্তু আমাদের বিপদের টাইমে তারা একটা মিনিট দেখা দেওয়ার সময় হয় না, তাদেরকে আমরা ভোট দিবার জন্য ঝাঁপাই যে আমাদের বাপদাদার দল। এই কথা কয়ে দিই আমরা, কে আমাদের বিবেক নাই? গোয়ালপাড়াতে তিরপলের তলে থাকা আমাদের মা বোনগুলো আমাদের মা বোন না? আজকে যদি আমার মার ক্ষেত্রে হইতো, আজকে যদি আমার বাবার ক্ষেত্রে হইতো, আজকে যদি আমার চাচার ক্ষেত্রে হইতো, কেন আমরা এই কথাটা বুঝি না? গতিকে আমরা এইবার বুঝাইয়া দেওয়া লাগবো যে 17 নং সিজন গ্রাম থেকে সব দলে বুঝাইয়া দেওয়া লাগবো যে মুসলমান মানুষ শুদ্ধ সিদ্ধান্ত নিতে পারে, আর শুদ্ধ সিদ্ধান্ত নিয়ে রেজাল্ট করিম সরকারকে এবার বিধানসভায় পাঠাবে। কেউ হয়তো আমার দল করেন না, যে আমি তো দল করি নাই, আমি কিভাবে ভোটটা দিব? তাদেরকে আমি আহ্বান জানাই যে আপনারাও যারা আমার দল করেন নাই, দলে আসার জন্য হয়তো টান পাইতেছেন, আপনারা বিবেক এক প্রশ্ন করে বিসমিল্লাহ করে রেজাল্ট করিম সরকার এক ভোটটা দিয়ে দিন, যাতে রেজাল্ট করিম সরকার বিধানসভায় যাওয়ার পারে, কিছু কথা কবার পারে। আমি কথা দিছি আপনাদের, হয়তো আপনাদেরকে আমি চাইল ডাইল কিনে দিবার পাবো না, কিন্তু এই জাতিটার জন্য, খালি সিজন গ্রামের না, সারা আসামের মুসলমানের জন্য আমার জানটা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আর 20 বছর রাস্তাঘাট, স্বাস্থ্য, খাওয়া পানি, বিদ্যুৎ, এমএলএ যদি হক্ত হয়, বহের পাটা যদি থাকে, হিমন্ত আর গৌরব যেই মুখ্যমন্ত্রী হোক নাকি মুখে থেকে কাইরা আনার ক্ষমতা থাকা লাগবে। মুখে থেকে কাইরা আনার ক্ষমতা থাকা লাগবে। এক এমএলএ যা যদি ডিসি অফিসে কাগজ দিয়ে হেরে কয় যে এমএলএ আইসে লোক করিব, তাহলে তো কাম জানেনি। এমএলএ ডিসি অফিসে যাওয়ার আগে কোয়া লাগবো ডিসি সাহেব গই আসু, মোর এই সমস্যা আছে, নাইবা সমস্যা দাঁড়াইছে, যদি ভাঙ্গে শহর রাইতে ঘর ভেঙে দেয়, ডিসিএ বলে ফোন তোলে না, বাধ্য করান লাগবো। ডিসিএ ফোন তুলবো না, 10,000 মানুষ ডিসি অফিসে আইটা যাবো, ডিসি বাধ্য হয়ে এই অঞ্চলে আসা লাগবো। কিছু করবেন না, ভালো 10 মিনিট তো ডিসি ঘরের মধ্যে আবদ্ধ করে হামু। একটা এমএলএ পাশে মানুষ থাকে রাখো, 2,33,000 ভোটার। আমি চাই দল মত নির্বিশেষে 2,33,000 ভোটারে, এইবার সিজন গ্রামের ভোটারে একটা শুদ্ধ সিদ্ধান্ত নেই, যাতে নতুন একটা সিজন গ্রাম করা যায়।